আসসালামু আলাইকুম, ফারহানাস কুকিং ওয়ার্ল্ডে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদেরকে মশলাদার আমের আচারের একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এই যে প্রথমেই যেটা লাগবে 1 কেজি আম, রসুন, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, গোটা পাঁচফোড়ন গুঁড়া, গরম মশলার গুঁড়া, শুকনা মরিচ। আপনারা ডিসক্রিপশন বক্সে একটু কষ্ট করে ম্যারিনেশন প্রক্রিয়াটি দেখে নেবেন, ওখানে আমি শেয়ার করে দিয়েছি সম্পূর্ণ উপকরণ এবং ম্যারিনেশন প্রক্রিয়াটি। এখানে আদা রসুনও অ্যাড করা হয়েছে, কিন্তু সেটা আসলে ভুলক্রমে আমি দিতে ভুলে গিয়েছি। এখানে এই যে দেখতে পাচ্ছেন, আমি সবগুলো উপকরণ দিয়ে কিন্তু ম্যারিনেট করে দিয়েছি। শুধু এখানে গোটা যে পাঁচফোড়নটা আছে, গোটা পাঁচফোড়ন সেটা এখানে দেবেন না, আর শুকনা মরিচটা সেটা দেবেন না, সেটা আমরা প্রস্তুত প্রণালীতে ব্যবহার করব। আর গোটা রসুন সেগুলো আমরা প্রস্তুত প্রণালীতে ব্যবহার করব। এখানে আপনারা ম্যারিনেট করে কমসে কম 2 ঘন্টা আপনারা একটা এয়ারটাইট বক্সে করে ফ্রিজে রেখে দেবেন। কোনো খোলা জায়গায় রাখবেন না, তাহলে নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স আছে, যেহেতু গরমের দিন। এখানে আদা রসুন ইউজ করা হয়েছে। এই যে এখানে আমরা প্রস্তুত প্রণালীতে চলে আসছি। এখানে আমি প্রথমেই দিয়ে দেবো গোটা রসুন, শুকনা মরিচ দিয়ে কিছুক্ষণ নাড়বেন। দয়া করে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার এরকম ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারে। দয়া করে আমাকে একটু সাপোর্ট করবেন। এটা যেহেতু আমার প্রথম চ্যানেল এবং আমি নতুন, আমাকে একটু দয়া করে সাপোর্ট করবেন। আশা করি আপনাদের সবার কাছ থেকে আমি ভালো ভালো কমেন্ট পাবো। আপনাদের ভালো ভালো কমেন্টগুলো কিন্তু আমাকে আরও ভালো ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে। দয়া করে আমাকে একটু সহযোগিতা করবেন এবং আমাকে একটু অনুপ্রাণিত করবেন আপনাদের ভালো ভালো কমেন্টসের মাধ্যমে। এখানে আমি নাড়বো, এগুলোকে ভালো মতো আসলে নেড়ে দেবেন। তেলটা নাড়ার সময় একটু খেয়াল রাখবেন, জোরে নাড়বেন না, তাহলে সরিষার তেল যেহেতু বলক উঠে যায়, পড়ে যাওয়ার একটা রিস্ক থাকে। তারপর আমরা চলে আসলাম ম্যারিনেট করা যে আমগুলো থাকবে, সেগুলো আপনারা তেলটার মধ্যে ছেড়ে দেবেন। তেলটা ভালো করে গরম হওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন, এখানে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আমের উপরে কিন্তু তেলগুলো, সরিষার তেল আমরা যে দিয়ে ম্যারিনেট করেছিলাম, সেগুলো কিন্তু উঠে এসেছে। দয়া করে ম্যারিনেশনের প্রক্রিয়াটি ভালো করে আপনারা ডিসক্রিপশন বক্স চেক করে নেবেন, ওখানে সম্পূর্ণ প্রক্রিয়াটি দিয়েছি, আপনারা কষ্ট করে একটু দেখে আসবেন। এখানে ম্যারিনেশন করা আমগুলো আমরা দিয়ে দেব। দিয়ে ভালো মতো নাড়বো। যে দেখতে পাচ্ছেন, একটু মশলাও কিন্তু আপনারা নষ্ট করবেন না, সম্পূর্ণ মশলাগুলোই দিয়ে দেবেন। আপনাদের প্রয়োজনীয় সমস্ত তথ্যই কিন্তু আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে এসেছি। দয়া করে ওখানে একটু ঘুরে আসবেন কষ্ট করে। আমার চ্যানেলে আরও নতুন নতুন বিভিন্ন রেসিপি আমি শেয়ার করছি, দয়া করে ওগুলো আপনারা একটু কষ্ট করে দেখবেন। আমরা কিন্তু কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওগুলো বানাচ্ছি। কষ্ট করে আমার ভিডিওগুলো একটু কষ্ট করে দেখবেন এবং সাপোর্ট করবেন, এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এখানে এগুলো ভালো মতো মিশিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন। আর এটাতে ভুলেও কিন্তু কখনো আচার তৈরি করার সময় ঢাকনা দেবেন না, তাহলে আমগুলো বেশি সিদ্ধ ওভার কুক হয়ে যাবে। এই যে দেখুন, আমরা 20 মিনিট পর কিন্তু ফিরে আসছি। দেখুন, আমগুলো কিন্তু ভালো মতো বলক চলে আসছে আর অনেকটাই হয়ে গিয়েছে। এটা এখনও হয়নি। পানিটা যতক্ষণ পর্যন্ত না আমের পানিটা শুকিয়ে আমটা একটু নরম হয়ে আসছে, আপনি আপনার চামচটা দিয়ে একটু চাপ দিলেই বুঝতে পারবেন আমটা কিছুটা নরম হয়ে আসছে। তখন কিন্তু আপনি এটা চুলা থেকে নামিয়ে ফেলবেন। বেশিক্ষণ ওভার কুক করবেন না আচার, তাহলে কিন্তু আচারটা গলে যাবে। যে দেখতে পাচ্ছেন, আমি হালকা করে নেড়ে দিচ্ছি, জোরে নাড়বেন না, তাহলে আচারগুলো কিন্তু সম্পূর্ণ গলে যাবে। আর চেষ্টা করবেন আমের আচার তৈরি করার সময় খোসাসহ আমটা ইউজ করার জন্য। এখানে আসলে দেখি পুরোটা বুঝতে পারছে না, যেহেতু মশলাদার আমের আচার, মশলাটা দেখা যাচ্ছে। এই যে দেখুন, আচারটা কিন্তু এই যে ফাইনাল লুক। এখন দেখুন কি সুন্দর আমটা হয়ে গেছে। দয়া করে